হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হিসেবে যে মৎস্য শিকারে বা ফিশিং এর যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হিসেবে কিন্তু মৎস্য শিকার বা ফিশিং যেটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকলাপ। নিজের মৎস্য শিকার সংক্রান্ত কিন্তু আলোচনার ব্যাখ্যা করা হলো। মৎস্য শিকার কাকে বলে দেখো, প্রাকৃতিক জলাশয় যেমন হচ্ছে নদী, সমুদ্র, হ্রদ ইত্যাদি থেকে যখন মাছ ও অন্যান্য জলজ সম্পদ আহরণ করা হয় এবং সে যে করার প্রক্রিয়াটা রয়েছে তাকে কিন্তু মৎস্য শিকার বলা হচ্ছে। অর্থাৎ জলাশয় থেকে, বিভিন্ন প্রাকৃতিক জলাশয় থেকে, নদী, সমুদ্র, হ্রদ ইত্যাদি থেকে যখন মাছ শিকার করা হচ্ছে, মাছ ধরা হচ্ছে, সেটা কিন্তু মৎস্য শিকার বা ফিশিং বলা হচ্ছে। এটি প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী কিন্তু অন্তর্ভুক্ত, কারণ এতে কিন্তু মানুষ সরাসরিভাবে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, মূল বৈশিষ্ট্য যে ফিশিং বা মৎস্য শিকার রয়েছে তার মূল বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথম বৈশিষ্ট্য, প্রকৃতি নির্ভর কার্যাবলী। সম্পূর্ণভাবে জলাশয় ও প্রাকৃতিক পরিবেশের উপর কিন্তু এই কার্যাবলী বা মৎস্য শিকার কিন্তু নির্ভর করে থাকে। 2 নম্বর কি আছে, কাঁচামাল সংগ্রহ। মাছ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মাছ কি হয় আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং শিল্পের কাঁচামাল হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। যে সমস্ত শিল্পে হচ্ছে মাছকে ব্যবহার করে, মাছের প্রক্রিয়াকরণ করে নানা রকম দ্রব্য তৈরি করা হয়ে থাকে, সেই সমস্ত শিল্পে কিন্তু মাছ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি আছে, শ্রম নির্ভর। জেলে বা মৎস্যজীবীদের পরিশ্রমের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়ে থাকে। যারা জেলে বা মৎস্যজীবী রয়েছে তাদের পরিশ্রমের উপর ভিত্তি করে কিন্তু মৎস্য শিকার কাজটি সম্পন্ন হয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, গ্রামীণ ও উপকূলীয় এলাকায় কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এটা কিন্তু বেশিরভাগ গ্রাম ভিত্তিক কার্যকলাপ, বেশিরভাগ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু গ্রাম ভিত্তিক, অর্থাৎ গ্রামের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এছাড়া উপকূলীয় এলাকা অর্থাৎ নদী, সমুদ্রের উপকূল অঞ্চলে কিন্তু এই মৎস্য শিকার বেশি হয়ে থাকে। নদী বা সমুদ্রের পাশে বসবাসকারী মানুষ বেশি কিন্তু এই কাজে যুক্ত থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, জীবিকা ও আয়ের উৎস। অনেক মানুষের প্রধান জীবিকা হিসেবে কিন্তু মৎস্য শিকার নির্বাচিত হয়েছে। তারপরে দেখো গুরুত্ব কি কি আছে, খাদ্যের যোগান দেয়। মৎস্য শিকার কি করে, খাদ্যের যোগান দেয়। মাছ প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারপরে 2 নম্বর গুরুত্ব কি আছে, কর্মসংস্থান কিন্তু সৃষ্টি করে। বহু মানুষের জীবিকা নির্ভর করে এর ওপরে, যে মৎস্য শিকার রয়েছে এর ওপর কিন্তু বহু মানুষের জীবিকা নির্ভর করে থাকে। 3 নম্বর কি আছে, অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করে থাকে। মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ফলে কি হয়, অর্থনৈতিকভাবে কোনো একটি দেশ কিন্তু উন্নতি লাভ করে থাকে। তারপরে কি আছে, সহযোগী শিল্প গড়ে ওঠে। যেমন মাছ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবহন, এই যে শিল্পগুলি রয়েছে এই শিল্পগুলি, সহযোগী শিল্পগুলি কিন্তু মৎস্য শিকারের ফলে গড়ে ওঠে। তো এতটুকু কিন্তু আলোচনা ছিল। সবশেষে দেখো উপসংহার দেওয়া আছে, মৎস্য শিকার প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনাস স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699। আর যে সুযোগগুলি পাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।